সেই ফিটনেস নিয়েও সংগ্রাম করেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সান্তোসের হয়ে মাঠে নামলেও সেটাকেও করতে পারেন না নিয়মিত। এরপর দল ঘোষণার আগে বারবার হানা দেয় ইনজুরি, ফলে দলে ফেরা আর হয় না। এর মাঝে পারফরমেন্স উজ্জ্বলতাও কমে গিয়েছে আগের চেয়ে। যদিও টেকনিক্যালি নেইমারকে নিয়ে সন্দেহ নেই, তবুও তার সাম্প্রতিক ফর্ম কমতির কারণে অনেকে জোর গলায়ও তাকে নেওয়ার দাবি করতে পারে না। দল ঘোষণার পর তাকে নিয়ে আলোচনাও কম এসেছে, সবাই যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু অনেক ব্রাজিল ভক্তের কাছে এখন এমন কিছু তো স্বাভাবিক নয়। সাম্বার দেশ ব্রাজিল, যে সাম্বার টানে বিশ্বের কোটি ভক্ত পেয়েছে তারা। অনেকের কাছে সেই ফুটবল মানেই নিছক আনন্দ, পায়ের কারো কৌশল, টিম গেম, কোচের প্র্যাকটিস বা মডার্ন ডে ফুটবল, এইসব অনেকের কাছে মুখ্য নয়। আর তাদের জন্যই যেন নেইমার এসেছে ফুটবল দেবতার দূত হয়ে। তবে কি নেইমার আধুনিক ফুটবলের জন্য মানানসই নয়? এমন কথা তার শত্রুরাও বলতে পারবে না, কেননা ইতিহাস ও পরিসংখ্যান তার পক্ষে কথা বলে। যে কারণে বছরের পর বছর দলকে নেতৃত্ব দিয়েছেন, শিরোপা জিতিয়েছেন, ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করেছেন। যে কারণে নেইমারকেই খুঁজে ফিরে সেলেসাও ভক্তরা।